আমার স্বামী আপনি যেই কাজের দিকে উৎসর্গ হচ্ছেন ওই কাজের মধ্যে যাবেন না। ওই কাজের মধ্যে যদি যান তাহলে আজকে আপনার মধ্যে হেদায়েতের নূর দ্বারা আলোকিত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এরপর যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য ধর্মের অস্ত্র নিয়ে যখন মুহাম্মদকে হত্যা করার উদ্দেশ্যে যাইতেছে, তার বুকের খাবারের দিকে তাকায় দেখতেছি, উটের দিকে রাখাল যতই খাবার দিচ্ছে উট এদিকে দিলে ওদিকে ফিরতেছে, ওদিকে দিলে ওদিকে ফিরতেছে, মানে বারবার চতুর্দিকে মুখে ফিরাইতেছে, খাবার খাবে। তখন তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, রাখাল কি ব্যাপার? প্রত্যেকদিন আমার উটগুলো এত পরিমাণ ঘাস খায়, সুন্দরভাবে খাবার খায়, কিন্তু আজকে খাবার খায় না, কারণ দাও তো আমার খাবার দাও, আমি দেখি চেষ্টা করি। তখন তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এদিকে খাবার দেয়, আবার ওদিকে ঘুরে, আবার ওদিকে খাবার দেয়, আবার ওদিকে ঘুরে, আর কষ্ট কষ্ট। তো ওই রাখাল ডাক দিয়ে বলতেছেন, না এভাবে কাজ হবে না, নিশ্চয়ই আসলে কোনো কারণ আছে। তখন তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আরে রাখাল তোমার নিজের খাবার রাখো, আমাকে যেই কাজের জন্য আদেশ করা হয়েছে ওই কাজ আগে করে। তো প্রতিমধ্যে যখন ধারালো অস্ত্র নিয়ে যাচ্ছে, একজন ব্যক্তি ডাক দিয়ে বলতেছেন, ওমর তুমি কোথায় যাও? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মুহাম্মদের কল্লা নিতে যাই। তো ওই আপত্ত ব্যক্তি ডাক দিয়ে বলতেছেন, তুমি ওমরের কল্লা নিতে, তুমি মুহাম্মদের কল্লা নিয়ে নিবা? তোমার যে বোনের জামাই আর বোন, সে তো নিজেই স্বয়ং কোরআনের তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপর যখন রাগান্বিত অবস্থায় যখন বের হয়ে গেলে, মায়ার নবী দোয়া করতেছেন, ইয়া আল্লাহ, মক্কার জমিনে আমার দুইজন ব্যক্তিকে হেদায়েত নামক দৌলত দিয়ে ধন্য করে দাও। এক নাম্বার হলো আমার ওমর বিন আফফান, আমার কাছে আসতেছেনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুহাম্মদ, তোমার চাচা তো মৃত্যু হয়ে গেছে, কয়েকদিন তার শক্তি হয়ে যাবে, কিন্তু তোমার জন্য এমন একটা বীরের নাম সামনে আসতেছে, বলে ওই বীরের নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন যে হয়তো ওমরকে আমার ইসলামের মধ্যে শামিল করে দাও, নয়তো আমার চাচা আবু তাহেরকে ইসলামের মধ্যে শামিল করে দাও। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়ে দিলেন, আবু তাহেরকে লাগবে না, বলে আবু তালেবকে লাগবে না, কোনো মানুষকে লাগবে না, বলে মক্কার জন্য সবথেকে বেশি শক্তিশালী যে শ্রেষ্ঠ যে সৈনিক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমার জন্য উপহার স্বরূপ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তো বোনের ঘরের মধ্যে গিয়ে দেখতেছে বোন আর বোনের জামাই কোরআনের তেলাওয়াত করতেছেন, রাগান্বিত অবস্থায় বলতেছে, দেখে তুমি কিসের তেলাওয়াত করতেছো? তো বোন আর বোনের জামাই ডাক দিয়ে বলতেছে, ভাই তুমি যদি এই কিতাবটা ধরতে চাও, তুমি এই অবস্থায় ধরতে পারবা না, তাহলে কি করতে হবে? তুমি সুন্দর রূপে গোসল করে আসো, তারপরে তুমি ওযু করে আসো, তারপরে তুমি এই কিতাবটা ধরার অনুমতি পাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেদায়েত নামক নূর পেয়ে গেছে, মনের মধ্যে চিন্তা করতেছেন, ভাই ভাই আমাদের ধর্মের মধ্যে যে মহাগ্রন্থ, যে সমস্ত কিতাব আছে, কোন কিতাব পড়ার জন্য পবিত্রতার কোনো প্রয়োজন হয় না, কিন্তু এই সমস্ত এই কিতাবটা কিসের কিতাব? বলে যে কিতাব ওযু ছাড়া ধরা যায় না, পবিত্র অবস্থা ছাড়া ধরা যায় না, আমি এই কিতাবের অনুসারী হতে চাই, আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দাও। সুবহানাল্লাহ। তো ভাই কথা বুঝলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে হযরত দাউদ আলাইহিস সালামের কোরআনের তেলাওয়াত শোনাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের তেলাওয়াত শোনাবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ বেলায় প্রধান বক্তা হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কণ্ঠে আমাদেরকে কোরআনের তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। এখন জান্নাতের মধ্যে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের তেলাওয়াত শুনতে কারা কারা রাজি আছেন, একটু হাত উঁচু করে দেখান। আল্লাহ পাক রব্বুল